Hello everyone, this is Tanushree ma'am and you are watching English Shekho with Tanushree ma'am. আজকে আমরা ক্লাস 4 এর বাটারফ্লাই বইয়ের লেসন 10 শান্তিনিকেতন গল্পটি পড়ব। তো শান্তিনিকেতন এটি আমাদের পশ্চিমবঙ্গেই বীরভূমে একটা জায়গার নাম, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে কিন্তু গড়ে উঠেছিল। তো শুরু করা যাক আজকের লেসন, আজকের অনুশীলনীর শান্তিনিকেতন গল্পটি। ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি। এটা ফেব্রুয়ারি মাসের একটা বিকেল। এ মাইল্ড উইন্ড ইজ ব্লোয়িং। মৃদু বাতাস বইছে। দ্য সানলাইট ইজ সফট। রোদের আলো নরম। সেভারাল হাউসেস স্ট্যান্ড অন এ লার্জ প্লট। বেশ কিছু বাড়ি একটা বিশাল জমির উপর দাঁড়িয়ে আছে। বাট দে ক্যান টক টু অন অ্যানাদার লাইক হিউম্যান বিংস। কিন্তু তারা মানুষের মতোই একে অপরের সাথে কথা বলতে পারে। The wind carries their words. বাতাস তাদের কথা বহন করে। শান্তিনিকেতন says, Today I am reminded of old days. শান্তিনিকেতন বলে, আজ আমার পুরনো দিনের কথা মনে পড়ছে। You are the oldest house among us, পুনশ্য says. পুনশ্য বলল, তুমি আমাদের মধ্যে সবচেয়ে পুরনো বাড়ি। দিস প্লেস ইজ নেমড আফটার ইউ। এই জায়গাটা তোমার নামেই হয়েছে। পুনশ্য স্ট্যান্ডস বাই এ কপস অফ শাল ট্রিজ। কিছু শাল গাছের পাশে পুনশ্য দাঁড়িয়ে আছে। শান্তিনিকেতন স্মাইলস। দেয়ার ওয়াজ নাথিং হেয়ার ওয়ান্স, জাস্ট এমটি ল্যান্ড। শান্তিনিকেতন হেসে বলে, এখানে একসময় কিছুই ছিল না, শুধু খালি জমি ছিল। দেয়ার ওয়ার 2 ছাতিম ট্রিজ অ্যান্ড এ ফিউ পাম ট্রিজ। এখানে 2 ছাতিম গাছ ছিল এবং কয়েকটি তাল গাছ ছিল। তো পেজ নাম্বার 107 পাতার যে গদ্যাংশ রয়েছে সেই অংশটা শেষ হলো। এবার কিছু আমরা ওয়ার্ড মিনিং দেখে নিই। যেমন আফটারনুন বিকেলবেলা, মাইল্ড মৃদু, ব্লোয়িং বইছে, সানলাইট সূর্যের আলো, সফট নরম, সেভারাল বেশ কিছু, হাউসেস বাড়ি, টক কথা বলা, উইন্ড বাতাস, টুডে আজকে, ওল্ডেস্ট সবচেয়ে পুরনো, নাথিং কিছুই না, এমটি ফাঁকা ল্যান্ড ফাঁকা জমি। এমটি মানে হচ্ছে ফাঁকা। তো চলে যাই পরবর্তী পৃষ্ঠায়, পৃষ্ঠা নাম্বার 108। তো শুরু হচ্ছে পরের পৃষ্ঠার পড়া। দেউলি ইজ এ হাউস হুইচ ইজ নাও আ চিলড্রেন্স স্কুল। দেউলি হলো একটি বাড়ি যা এখন শিশুদের স্কুল। দেউলি says, you were the first house built here. দেউলি বলল, তুমি নির্মিত প্রথম বাড়ি। Did you feel lonely? তুমি কি একাকী বোধ করতে? Not really, শান্তিনিকেতন says. I came up in 1863. ঠিক সেটা নয়, শান্তিনিকেতন বলে, আমি 1863 সালে এসেছিলাম। অন সাচ আ ডে অ্যাজ দিস দেবেন্দ্রনাথ টেগোর কেম হিয়ার। ঠিক এই দিনে দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। হি বট দিস ল্যান্ড অ্যান্ড হ্যাড মি বিল্ট। তিনি এই জমিটি কিনেছিলেন এবং আমাকে নির্মাণ করেছিলেন, আমাকে তৈরি করেছিলেন। I was built 28 years later. আমি 28 বছর পরে তৈরি হয়েছিলাম। প্রেয়ার হাউস সেজ, প্রেয়ার হাউস বলল,
Prayer house is made of colored glass. Prayer house is made of colored glass. Prayer house যে প্রার্থনা ঘর সেটি রঙিন কাচের তৈরি। I remember those days. আমার সেই দিনগুলির কথা মনে আছে। There were no electricity or motor cars then. তখন বিদ্যুৎ বা মোটর গাড়ি ছিল না। আম্রকুঞ্জ says, I would like to join this conversation. আম্রকুঞ্জ বলে, আমি তোমাদের এই কথোপকথনে যোগ দিতে চাই। I am not a house. আমি কোনো ঘর নই। I am a mango orchard. আমি একটা আম্রকুঞ্জ বা আমের বাগান। But I have seen the old times too. কিন্তু আমিও সেই পুরনো সময় দেখেছি। রবীন্দ্রনাথ sat among my trees and wrote poems. রবীন্দ্রনাথ মাঝে মাঝে বসে এখানে কিন্তু তার লেখাগুলো যে কবিতা ছিল সেই কবিতা লিখতেন। Shamoli, an earthen house, says, has anything changed since those days? শ্যামলী একটা মাটির ঘর বলল, সেই দিনগুলির পর থেকে কি কিছু বদলেছে? There are beautifully carved figures on my walls. আমার দেয়ালে সুন্দরভাবে খোদাই করা মূর্তি রয়েছে। They are as fresh today as they were yesterday. আজও সেগুলি গতকালের মতোই তাজা, সুন্দর। তো এখানে বিউটিফুলি একটা শব্দ রয়েছে, বিউটিফুলি মানে সুন্দরভাবে। তো তোমাদের কমেন্ট করতে হবে বিউটিফুলি এই যে ওয়ার্ডটা পার্টস অফ স্পিচের কি, এটা কি নাউন নাকি প্রোনাউন নাকি ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কি, সেটা তোমাদের কিন্তু আমাকে জানাতে হবে। তারপরে I lost 5 towers in a storm. Prayer house tells everyone. ঝড়ের মধ্যে আমি 5টা টাওয়ার হারিয়েছি, প্রার্থনা ঘর সকলকে বলল। Sometimes changes hurt. কখনো কখনো পরিবর্তনগুলো কষ্ট দেয়। শান্তিনিকেতন says, শান্তিনিকেতন বলল, I vividly remember Rabindranath reading out his writings. শান্তিনিকেতন বলল, রবীন্দ্রনাথ তার লেখাগুলি পড়তেন, তা আমার স্পষ্টভাবে মনে আছে। Those days are no more. সেই দিনগুলো আর নেই। তো শেষ হলো আমাদের 108 ও 109 পাতার গদ্যাংশটা। এবার খুব দ্রুত আমরা কিছু ওয়ার্ড মিনিং দেখে নিই। যেমন চিলড্রেন শিশুরা, স্কুল বিদ্যালয়, ফার্স্ট প্রথম, বিল্ট মানে এখানে গঠিত হয়েছিল, যেটাকে আমরা বলতে পারি BUILD এর পাস্ট ফর্ম। হ্যাঁ, তো বিল্ট। তারপরে রয়েছে লোনলি একাকী, ফিল অনুভব করা, ডে দিন, বট বাইয়েরই পাস্ট ফর্ম BUY মানে কিনেছিলেন। এরপর রয়েছে ল্যান্ড মানে জমি। এরপর রয়েছে কালার্ড গ্লাস রঙিন কাচের অংশ। এরপরে রয়েছে কনভারসেশন কথোপকথন, ম্যাঙ্গো অর্চার্ড আম্রকুঞ্জ বা আম বাগান, ট্রিজ গাছগুলি, আর্থেন মাটির, চেঞ্জ পরিবর্তন, বিউটিফুলি সুন্দরভাবে, কার্ভড অঙ্কিত বা খোদাই করা হয়েছে, ফ্রেশ তাজা। তারপর রয়েছে প্রেয়ার হাউস প্রার্থনা গৃহ, সামটাইম কিছু সময় বা কখনো কখনো, হার্ট যন্ত্রণা বা আঘাত, দোজ সেইগুলি। এরপর চলে যাব পৃষ্ঠা নাম্বার 110-এ। তো এখানে কি রয়েছে সেটা পড়া যাক। তো পেজ নাম্বার 110-এ রয়েছে, নাথিং হ্যাজ চেঞ্জড আম্রকুঞ্জ সেজ, দেয়ার সি দ্য স্টুডেন্টস। আম্রকুঞ্জ বলল, কিছুই বদলায়নি,
ওখানে ছাত্রদের দেখো, দে আর সিটিং ইন ওপেন এয়ার, তারা খোলা আকাশে বসে আছে। দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম, পৃথিবী তাদের শ্রেণীকক্ষ। দ্য স্কাই ইজ দেয়ার রুফ, আকাশ ছিল তাদের ছাদ। ইট ওয়াজ দ্য সেম ওয়েন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামং আস, রবীন্দ্রনাথ যখন আমাদের মধ্যে ছিলেন তখনও একই অবস্থা ছিল। দ্য বেল রিংস অ্যাট সিংহ সদন দ্য গেটওয়ে, সিংহ সদনে ঘণ্টা বাজবে, যেটা কিনা প্রবেশদ্বার, শ্যামলী বলল। ইট উইল রিং ফর ফিউচার জেনারেশন, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাজবে। এ রিহার্সাল ফর এ ড্রামা টেক্স প্লেস টু নাইট, সেজ পুনশ্য, দে আর ইউজিং মাই কোর্টইয়ার্ড। আজ রাতে একটা নাটকের মহড়া হচ্ছে, পুনশ্য বলল, তারা আমার উঠোন বা প্রাঙ্গণটা ব্যবহার করছে। দেয়ার ইজ এ সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভিনিং উইথ মি, সেজ পুনশ্য। পুনশ্য বলল যে আমার সাথে একটা গান ও কবিতা পাঠের সন্ধ্যা রয়েছে। এটা আম্রকুঞ্জ বলল। শান্তিনিকেতন ইজ এ গ্রেট সেন্টার অফ এডুকেশন, সেজ দেওলি। শান্তিনিকেতন শিক্ষার একটা মহান কেন্দ্র, দেওলি বলল। শান্তিনিকেতন ইজ অলসো দ্য ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ, অল দ্য হাউসেস সে টুগেদার। শান্তিনিকেতন ও মজা এবং বন্ধুত্বের দেশ, সব ঘর একসাথে বলল। শান্তিনিকেতন হ্যাজ অলওয়েজ বিন অ্যান্ড উইল রিমেইন দ্য সেম, শান্তিনিকেতন সব সময় একই রকম ছিল এবং থাকবে। লেটস সিং, চলো গাওয়া যাক। রেড রোডস দ্যাট রান ফ্রম দ্য ভিলেজেস লিড মাই মাইন্ড অ্যাস্ট্রে। এই যে লাইন দুটো, এই লাইন দুটোর কিন্তু বাংলা আক্ষরিক অর্থ আলাদা হলেও এই লাইন দুটোর মানে হিসাবে কিন্তু রবীন্দ্রসঙ্গীতই একটা রয়েছে। তো সেটাই হচ্ছে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। তো শেষ হচ্ছে আজকের যে গদ্যাংশ সেটা। এবার খুব দ্রুত আমরা কিছু ওয়ার্ড মিনিং দেখে নিই। যেমন রিহার্সাল, রিহার্সাল মানে অনুশীলন। কোর্টইয়ার্ড, কোর্টইয়ার্ড মানে প্রাঙ্গণ বা উঠোন। এডুকেশন, এডুকেশন মানে হচ্ছে শিক্ষা, সং গান। ফ্রেন্ডশিপ বন্ধুত্ব। রিমেইন একই রকম থাকা। তো শেষ হচ্ছে, থ্যাংক ইউ।